এবারের হোলিতে যা রং মাখা মেখেছিলাম ভেবেছিলাম আগামী 1 বছরেও মনে হয় সেই রং উঠবে না। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি অরুন্ধতি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রথমে সরি বলি কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, গলা বসে গেছে আর কি। তো এই যে প্রথম থেকে সবই ঠিকঠাক ছিল, আমাকে ভাইগুলো বলেছিল দিদি ভাই বাইরে আসে একটু আবির দেবো, তো সে ঠিক আছে যথারীতি আমি বাইরে বেরিয়েছি। ও মা মুখে আবির মাখাবো বলে মাথায় দিয়ে দিয়েছে, চলো সেটাও মেনে নিলাম। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। এই যে তারপর দেখো দেখি হাতে কিরকম কালো কালো কি সব নিয়ে চলে এসেছে। তো আমি খুবই রেগে গেছিলাম, আমি দাঁড়া তোর আজকে ব্যবস্থা করছি। তো বাবা পিচকারিতে গোলার জন্য রং নিয়ে এসেছিল, সেটাই আর কি আমি সুন্দর করে হাতে গুলে নিয়েছিলাম। তারপর আমিও গিয়ে ওর মুখে পুরো ঘষে ঘষে সারা মুখে রং লাগিয়ে দিয়েছি। তো বোন এদিকে নাচ করছে, বলছে বেশ হয়েছে বেশ হয়েছে। তো এই পর্যন্ত তো সবই ঠিকঠাকই আছে, দেখো আবার আমার মুখে লাগিয়ে দিয়েছে। আর আমি ফার্স্টের দিকে মানে ওরা আসার আগে বুদ্ধি করে মুখে একটু নারকেল তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ নারকেল তেল মাখা থাকলে তাড়াতাড়ি রংটা উঠে যেত সেই জন্যই। আর ওদের তো আমাকে রং মাখিয়ে পোষাচ্ছে না, বার করে গিয়ে গিয়ে শুধু একটার পর একটা নতুন রং গুলে আনছে আর আমার মুখে মাখিয়ে দিচ্ছে। এই যে দেখো আমার মুখের অবস্থা খারাপ। এই যে জয়নী বলছে দেখ আমাকে তোরা চিনতে পারছিস, মানে আমাকে লিটারালি এইটা আর ওইটা মানে পাগল পেয়েছে, যখন তখন এসে এসে রং মাখাচ্ছে। সেটা কই এটা কই সেটা দেখ, মানে লোকে চিনতে পারবে না, এটা অনুভূতি নাকি মানে এক্সপেকটেশন ছিল সুন্দর হবে। গাইস লোক একে চেনে কিনা দেখতো, একে চেনো না, এক্সপেকটেশন ছিল সুন্দর ভাবে বেশ সেজে গুজে একদম সকালবেলা উঠবো, একটুখানি আবির টাবির খেলবো, তারপর সুন্দর করে সেজে গুজে একটু মানে ফটো তুলবো, ব্যাস দেখো কি করেছে। তো তারপর এদের অবস্থা দেখো, বলে দিদি ভাই তোমাদের পা গুলো তো ফাঁকা আছে, তারও পায়ে রং মাখিয়ে দিত। আমার পায়ে অলরেডি মাখিয়ে কালো করে দিয়েছে। তারপরে যে আমার ফোনকেও মাখাচ্ছিল। দেন আমার ছোট কাকিমণি রান্না করছিল বলে কাকিমণিকে আর সেরকম ভাবে রং মাখানো হয়নি, তাই কাকিমণি যেই বেরিয়েছে জয়নী কাকিমণিকে একদম সুন্দর করে রং মাখিয়ে দিয়েছে। বলছে দে 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 আর কোথায় ফাঁকা আছে দিয়ে দে দিয়ে দে। তো এই যে যেখানে যেখানে ফাঁকা ছিল আর কি মোটামুটি রং দিয়ে কভার করে দিয়েছে। হ্যাঁ আমাদের মুখগুলো কালো হয়ে থাকবে আর তোমার মুখ ফাঁকা থাকবে, তাই কি হয়। তো তারপরে এই যে বড় কাকিমণির মুখটাও ফাঁকা ছিল, তাই এই যে ভাইটা সুন্দর করে মুখে রং মাখিয়ে দিচ্ছিল, বলছিল কাকিমণি তোমার মুখটা কেন ফাঁকা থাকবে। তো ও আবার আমার মুখে নাকি কোথায় ফাঁকা খুঁজে পেয়েছে যে আমার মুখে রং লাগিয়ে বলছে দিদি ভাই দাঁড়াও একটু ভালো করে মাখিয়ে দিই। তো এইসবই করছিল, আমার মুখের সাথে এক্সপেরিমেন্ট করছিল আর কি বিভিন্ন রঙের। তো যাই হোক তারপরে এই যে আমার মেজদাদুকে একটু কপালে আবির দিয়ে নিলাম, আর মন্দিরেও আবির দিয়ে এসেছিলাম, ঠাম্মার গুরুদেবের ওখানেও আবির দিয়েছিলাম, হরিতলায় আবির দিয়েছিলাম, বড়দের সবার পায়ে আবির দিয়েছিলাম, কিন্তু একটা ভিডিও ক্লিপ নেই কারণ আর কি হাতে তাতে রং ভর্তি ছিল সেই জন্য। এদিকে আমার অবস্থা দেখো, আমাকে তো আর দেখার মতন নেই। কাকিমণিরা গলায় মাখিয়ে হাতে মাখিয়ে কি সব বাজে করে দিয়েছে দেখতে একেবারে। তো ছোট কাকিমণি আমার ভিডিও করে দিচ্ছিল, তাই আমি কাকিমণিকে বলছিলাম কাকিমণি আমি যদি এখন এই গাছগুলো জড়িয়ে ধরে দাঁড়াই তাহলে আমাকে একদম লাউ ডগা সাপের মতন লাগবে। তো নিজেকে সেরকমই ফিল হচ্ছিল আর কি। তো তারপরে আর কিছুই করিনি, স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। দেন সন্ধ্যাবেলা বাড়ির পাশেই আর কি দোলে মেলা হয়, সেটা দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। মোটামুটি ছোটখাটো হলেও ভালোই বড় আর কি মেলা হয়। তো দেখো আমার মুখটা এতটা ক্লিন হয়ে গেছে, তোমরা কি কেউ আশা করেছিলে যে আমি আমার মুখটা এতটা ক্লিন করে ফেলতে পারবো? অ্যাকচুয়ালি আমি আগে মুখে নারকেল তেল মেখেছিলাম ঠিকই, কিন্তু এতগুলো রঙের লেয়ার দিয়েছিল আমার মুখে যে ওই নারকেল তেলে কিছুই হয়নি। আমি একটা পুরো ফেস ওয়াশের টিউবটাই শেষ করে ফেলেছি আমার মুখে দিতে দিতে, আর তারপরে কিছুক্ষণ স্ক্রাবিং করেছি, দেন তারপরে জল দিয়ে ধুয়ে ফেলেছি, উঠে গেছে। একেবারে উঠে গেছে বলা ভুল, কিছুটা উঠেছিল। তারপরে আমি বিকালবেলা আবার স্ক্রাবিং করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করেছি, তারপর একেবারেই ক্লিন হয়ে গেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের তো মেলা ঘোরাও প্রায় শেষ হয়ে গেছে। তো অনেক কিছুই খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, জিলাপি খেয়েছিলাম, দেন তারপরে মোগলাই আর ঢাকাই পরোটাটা প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো চলো টাটা, আজকে দোলের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।